গুড মর্নিং। সবাই উঠে পড়ো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও ঠিক আছি। সারাদিন সকলে ভালো কাটুক, আর আমার ভিডিও সবাই দেখো, তাহলে ভালো লাগবে আরও। তো যাই হোক, আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আর ভালো থাকতেই হবে। সুতরাং ভালো নেই বললে চলবে না, ভালো থাকতেই হবে। তো কাজকর্ম শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগের থেকেই, বাসি কাজ বেশ কিছু হয়ে গেছে। এবার চলে যাব রান্নাঘরে। চা খাওয়ার পর্ব মিটলো, ছেলের হয়ে গেছে, স্নান করতে ঢুকছে। আমি চা বিস্কুট খেয়েছি, বিস্কুট হয়ে গেছে খাওয়া, চা নিয়ে বসেছি। তো এবার যাই রান্নাঘরে, কি করব না করব সারাদিনের একটা ভাবনা চিন্তা। তো ওই বলে না, নিতাই এক খায় এক তিতাই, সেই কাণ্ড আমার। খেতে খেতে মানে সব ঘুম থেকে উঠেই চিন্তা করে যাচ্ছি তাড়াতাড়ি কী করে সারবো। এবার তাড়াতাড়ি সারার কথা আমার নিজের উপরে নির্ভর করে, কত তাড়াতাড়ি করতে পারবো। তো যাই হোক, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। এবার যাই রান্নাঘরে। চা খাওয়া হয়ে গেল, জল টল ভরা চারিদিকে কমপ্লিট, গাছে জল দেওয়া, পেছন দিকের গাছগুলোর বাবা জল দিতে বলেছি। চারিদিকে সারা বাড়ির এই সামনের দিক, এই ধারের দিক সব দিয়ে এসছি, ধুয়েছি। কুকুরে পটি করেছিল সেসব ধুলাম। এই এক সমস্যা জানো তো আমাদের এখানে, সারা রাস্তা আমাদের বাড়ির কাছ থেকে ওই মানে আমাদের বাড়ির কাছ থেকে বেশ কিছুটা রাস্তা ওরা পটি করার জায়গা বেছে নিয়েছে। তো আমাদের এখানে প্রত্যেককেই ঘুম থেকে উঠে পটি ধুতে হয়। খুব বাজে ব্যাপার, খুব বাজে ব্যাপার, কিন্তু কিছু করার নেই। ওরা তো আর শোনে না, শুনবে না, বুঝবে না। তাড়িয়ে দিলে চলে যায়, কিন্তু রাত্রিবেলা এসে কখন করে দেয় কে জানবো বলো। তাই যাই হোক, পরিষ্কার তো করতেই হবে ঘরের সামনে, বাড়ির সামনে। তো সেই সব করে টোরে একটু সময় লাগে, ওই জন্য এসে এতক্ষণে চা খেলাম। চা হয়ে গেছে 2 ঘন্টা আগে, কিন্তু এতক্ষণে খেতে বসলাম। এবার ঢুকে যাব রান্নাঘরে। আদা দিয়ে লিকার চা করি সকালবেলায়, খুব গরমে করি না আদা দিই না, কিন্তু শীতকাল পড়ার ওই বর্ষাকাল থেকে আমি আদা দিয়ে লিকার চা করি। এই সারা শীতকাল চলবে, মধ্যে মধ্যে কফিও খাবো। আর আমার না দুধ চা, দুধ কফি এগুলো খেতে আর ভালো লাগে না। তবু কফি হলে দুধের সাথে বেশি ভালো, মানে ভালো করে দিলে অবশ্যই ভালো লাগে ভাই। ভালো লাগে না বলে বাজে কথা বলে তো লাভ নেই, খুবই ভালো লাগে। তো আমাদের বাড়িতে একটু লিকার চায়ের চলটাই বেশি। লিকার চা এবার খাওয়া হয়ে যাচ্ছে, আবার সেই টিফিন খাওয়ার সময় একবার খাবো, আবার সন্ধ্যাবেলা একবার খাবো। এই সারাদিনে 3 বার চা খাই। হ্যাঁ, কী হয়েছে? এই জন্যই তো আমি নারকেল তেল যখন এনেছিস না, তখনই আমার ভেতরে মনে হয়েছে যে কেন নারকেল তেল আনতে গেল ও, তো কেন যেটা আনছিল সেটা হঠাৎ এনেছো তুমি আর বাবা মাখো, আমি একটা জেসমিন কিনে নেবো। আমার একটা 10 টাকার জেসমিন কিনে নেবো, আমার মাথায় চলে যাবে সারা মাস। তুমি আর বাবা এটা ওই গলাও, আমাকে বলো না। যেমন এনেছো বাব্বাটা সাঁই দিয়েছো, তেমন তেমনি করো। আমি একটা আমার নিহার কিনে নেব। আমার এই মাথায় নারকেল তেল দিয়ে আমার বিরক্ত লাগছে। যদিও মাথাটা বেশ ভালোই ঠান্ডা থাকছে, বেশ মাথাটা ভাল লাগছে, কিন্তু এই ফ্যাচাং। আর একটা যখন এসে গেছে সেটা শেষ হোক, তখন আর একটা কিনবো। একটু গরম জলে করতে হবে, ওটা প্লাস্টিক। আর বাইরে রোদ্দুরে বসিয়ে রাখ। যখন এনেছিস তখন থেকেই আমার মনে হয়েছে যে এটা কেন আনতে গেল। তো চলো, এবার হয়ে গেলে রোদ্দুরে দিয়ে দিবি, হয়ে গেলে জানলায় ওখানে রোদ্দুরে দিয়ে দিবি। হ্যাঁ, তুই তো নারকেল তেল আনলি, যাকে যা। তো রোজ গলাতে হবে, ভালো বেরোবে। যাক গে, চলো এবার রান্নাঘরে চলে যাই। বসে থাকতে তো ইচ্ছে সবার করে, বসে থাকলে চলবে বলো? কাজগুলো সেরে বসলে মানসিক শান্তি পাওয়া যাবে। তো চল তাড়াতাড়ি করি। সেই 3টে 3:30, আগামী গতকাল তো আবার 3:30 পরে চান করেছি, খুব শরীর খারাপ লেগেছে, গলা খুসখুস করছে। তো শীতকালে একটু তাড়াতাড়ি করতেই হবে ভাই, কিচ্ছু করার নেই। আগে বাসি কাজ তো হয়ে গেছে, ঘর দোর ঝাঁট, বাসি কাজ এসব হয়ে গেছে।
এবার ভালো করে ওই যে ফাইনাল টাচ দেবো ঝাঁটের, ওটা আমার একটু, সেটা আবার করব, সব কাজ সেরে সেটা করব। তো তার মধ্যে টিফিন করে একদম সব কুটনোকাটনা গুছিয়ে একদম রেডি করে স্নান করে, ইচ্ছা আছে, কতটা কি করতে পারবো আমি নিজেও জানি না, ইচ্ছা আছে, বাবা মাকে ভোগ দিয়ে তারপরে আবার রান্না করবো। শীতকাল গরম গরম অসুবিধা নেই কোনো। তবে কি বলো তো, একটা টাইমের মধ্যে না বাঁধা ধরা করা অভ্যেস হয়ে গেছে, তো এই রান্নাটা যদি পরে করি না, আর রান্নায় মন বসে না আমার, কিছুতেই মন বসাতে পারবো না। সে রান্না ছেঁড়া বেড়া হবে, খেতে ভালো হবে না। একটা সবজি করলেও সেটা যেন একটু পাতে দেওয়ার মতন হয় বা মুখে দেওয়ার মতন হয়, তবে তো ভালো লাগবে। তো দেখা যাক বন্ধুরা কি করি, যা করব তোমাদের সাথে শেয়ার করছি, শেয়ার করবো। চলো, আশা করবো তোমাদের ভালো লাগাতে পারবো। তো অবশ্যই সঙ্গে থেকো, হ্যাঁ, আর পটাং পটাং করে সাবস্ক্রাইবটা করে দিও। চলো এবার কি কুটনো হয় দেখি। এই তো ফুলকপি কাটছি, ফুলকপি আলু কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, তাই দিয়ে ওরা এক গাল করে গরম ভাত খাবে, আর আমি দুটো রুটি আছে, আমার হয়ে যাবে সকালের টিফিন এটা। এবার এইখানে দেখো, দাঁড়াও, এখানে ফুলকপির ডাঁটা আছে, মূলো আছে, কুমড়ো আছে, সব দিয়ে একটা অল্প করে বেলার মতো চচ্চড়ি করবো, আর বাঁধাকপির ডালা করব। এই কটা মাথায় রেখেছি দুবেলার একদম। বাঁধাকপিটা কদিন ধরেই আছে, এই যে বেশ বড়ই বাঁধাকপি, কারণ একবারে অনেক দিনের বাজারের, সারা সপ্তাহের বাজারটা করে রাখি আমরা, তাহলে সুবিধা হয়। আর এখানে মাছের দাদা আসুক, দেখা যাক কী মাছ পায়। আর আমি ধনেপাতাও অনেক গাছ লাগিয়েছি, আর আমার একটু ধনেপাতাও আছে, চচ্চড়িটা মন্দ হবে না। তো চলো ফুলকপি কাটছি, এটা ভাজাটা আগে কেটে নিই। ফুলকপি আলু কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি, ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত একদম করে ওরা খেয়ে নেবে। আবার খাওয়ার আগে যখন বেলায় খাবো তখন ভাতটা আবার একটু গরম করে নেবো, তাহলে রান্নার রোদ্রটা মিটে, জানো তো। আর এখনো মাছের দাদা আসেনি, আসলে মাছ কিনে নেবো। তেলটা একটু ঢেলে নিলাম, আবার আজকে দেখি ছেলেকে দিয়ে একটা সর্ষের তেল আনিয়ে রাখতে হবে। এইটাই তেলটা ঢাললাম, একটা মাপের দরকার না সব বিষয়, এইটাই ঢেলে নিলাম। দিলে বাজারে খরচা করলে তো হয় না, সংসারী মানুষ বুঝে করতে হয়, সবাই তাই করি আমরা।
দিয়ে দিলাম। এগুলো হতে হতে কুটনোটা কেটে দিই, তাহলে সুবিধা হবে। এটা হতে হতে কি বলো না, আমার ওইদিকে মাছের দাদার দিকে টান এসে আওয়াজ দিয়ে চলে যাবে। আজকে আবার ময়লা ফেলার লোক আসেনি, গতকাল এসেছিল। আমি মানে ও আসে মঙ্গলবার, বুধবার, এই মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, যেহেতু আমাদের পার্সোনাল লোক। আর সরকারি লোক তো প্রত্যেক দিন আর বাসি বাজায় আসে, ওখানে আবার ভাগাভাগি করে ময়লা দিতে হয় বলে না, ওই জন্য ওখানে আমি দিই না। আমরা অনেকেই দিই না, ও পোষাবে না, ময়লা নিয়েও ভাগাভাগি ভাই ওর পোষাবে না। এর কাছে একসাথে সব দিয়ে দাও, বালতি করে রেখে দিই, সব বালতি ও ঢেলে নিয়ে নেয়, ব্যাস পিঠে গেল। কিন্তু মঙ্গলবারে আসবে না, ও গতকাল এসে ঘুরে গেছে। আর সামনে বাড়ি দিতে তাই বলবো যে আজকে বার করেছো কেন, ও তো গতকাল এসে ঘুরে গেছে। আসলে সবারই বয়স হচ্ছে, ওরও বয়স হচ্ছে, ওর খেয়াল নেই। ও গতকাল চলে এসছে, ওই জন্য আবার বুধবার আসবে। আবার ছেলে চান করবে, ছেলেকে বললাম যে যা ময়লা বালতিটা ভেতরে যেখানে থাকে, বাইরে দরজার কাছে ছিল, বাইরে গেটে, যে এখানে রেখে দিয়ে স্নান করতে ঢুকবে। তো তাই করলো। আবার আগামীকাল উঠে দিতে হবে। হ্যাঁ চান জানো তো, আজকের জন্য পুরো তৈরি ছিলাম যে দিয়ে বাসি কাজ সব সেরে চা খেয়ে ঢুকলাম, যে এদিকে আবার সবটা গুছিয়ে নিয়ে আবার ওদিকে যাবো। আমি এইভাবেই কাজ করি, যখন যেদিকটা করি তখন সেদিকটা পুরো গুছিয়ে নিই, যাতে আর একটু পরে আবার আসতে না হয়। এরপরে এইগুলো এদিকটা পুরো সেরে ওদিকে গেলে আমার চিন্তা থাকে না। আর সে তো বেলায় খাবো, টিফিনটা হয়ে গেলে ব্যাস। একটু ভাত বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে। আজকাল কালো জিরে দিয়ে দিই, কালো জিরে দিলে খেতে ভালো লাগে, তো দিইনি আজকে। রাত্রিরে দিয়েছিলাম, গরম গরম রুটি আর ভাজা করেছিলাম। তো এখন বসালাম, হয়ে যাক। কুটনো কাটা কেটে গুছিয়ে রেখে একেবারে রান্নাটা কমপ্লিট করে চলে যাবো ওইদিকে। আবার ঠাকুর সকাল সকাল না দিলে চান করা সেই 3-3:30 বড্ড কষ্ট হচ্ছে। মানে শীতের বেলায় বড্ড বেশি অসুবিধা। এইটুকু টাইমের মধ্যে এত দৌড়াদৌড়ি করা না ভীষণ কষ্টের হয়ে যায়। আবার জলের মেন ব্যাপার আছে, টাইমের মধ্যে চলে যাবে। সে তো আর শীত গ্রীষ্ম বর্ষা মানবে না, যাবেই সে তার সময় মতো। ভীষণ অসুবিধা হয়, মানে এত কষ্ট হয় না কি বলবো। তো চলো আস্তে আস্তে করে নিই, এটা ভাজাটা হোক। দাঁড়াও, কী বলে, চচ্চড়ির জিনিসগুলো নিয়ে আসি আগে, দেখি কী কী করতে পারি। চা দেবো? বাজার করতে গেলে একটু সবজি আছে না?
সম্ভব হয়। এবার হয়ে গেছে, ছেলের জন্য দিয়ে দিলাম এই যে ভাত, ঘি, ওপরে নুন দিয়েছি আর ঘি দিয়েছি, আর ওই ভাজাটা, যে ভাজাটা করলাম আলু ফুলকপি, ওকে দিয়ে দিই, ও খাক ততক্ষণে। এবার চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি গো। বাজারে গেছে, আবার কি আনে দেখি, আবার বেশিও বলা যাবে না, রেগে লাল হয়ে যাবে। তাহলে যাবো না, যা পারো করো, বক 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 করবে, কোনো দরকার নেই। আসুক, আমি ততক্ষণ আমার হাতে যা আছে সেগুলো সেরে ফেলি। কী বলতো, এমনি কিছু না, শীতকাল তো তাড়াতাড়ি ঠান্ডা অন্ধকার হয়ে যায়, মানে কোন দিকে কী করবো না আমি খেয়ে পাই না। ভোরবেলা উঠি কিন্তু বসারও সময় পাই না, খেয়েও পাই না, যার জন্যে যা আছে তাই দিয়ে করি বাবা। তারপরে আসুক, একটু মাছ ভেজে গুছিয়ে রাখবো, কী আনবে আমি তো জানি না, দেখা যাক ভাই, কিছু করার নেই। বাড়ির সামনে মাছালা আসলে নেবে না, খুব মানে অসুবিধায় না পড়লে আমি নিতে পারি না, রেগে লাল হয়ে যাবে। এরা মাছের দাম বেশি নেয়, এই মাছ বাজে, বাজারে গেলে 5টা দেখে নিতে পারবো, এ বকর 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 বকর, আমার দরকার নেই। ও যাক বাজারে, ধীরে সুস্থে আনি। তো চলো, যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার একটু গ্যাসটা জ্বেলে নিই। এই সবজিটা না শীতকালে দেখো ভ্যারাইটি খাবার পাওয়া যায়, মানে ভ্যারাইটি বলতে দেখো ওই বিরিয়ানি পোলাও মোলাও ও আর এখন আমাদের মতন লোকদের ভালো লাগে না, ও আমাদের বাচ্চাদের ভালো লাগে, ওইসব আমাদের পোষাবে না, আমাদের দুটো ভাত না পেলে ভাই হবে না। তো যাই হোক, এই ফুলকপি ডাঁটার চচ্চড়িটা দারুণ লাগে মূলো কুমড়ো দিয়ে, তো সেটাই বসিয়ে দিলাম। আর মোটা মোটা ডাঁটাগুলোতে নেওয়া যাবে না, সরু সরু দেখে রেখে দিয়েছিলাম ওই জন্য। আর ফুলকপি খেতে যেহেতু আমরা 3 জনেই ভালোবাসি, অনেক ডাঁটা হয়েছে, আবার আজকেও ফুলকপি প্রচুর আনবে বলেছে, ফুলকপির জন্য তৈরি থাকো। তো ঠিক আছে, ফুলকপি ভাজা দিলেই ওরা ভাত খেয়ে নেয়, ঝামেলা খুব একটা কিছু নেই, কিন্তু এই পছন্দ না হলেই ভাই গন্ডগোলের এক খারি। দেখা যাক পরে কি আনে, তার উপরে ডিপেন্ড করছে, যতক্ষণ হাতে যা আছে সেটুকু করে ফেলি। আজকে আর কোথাও কিছু আনতে হবে না, আজকে বাবাই আনবে। তুই 1 প্যাকেট শুধু বিস্কুটের রাখিস, হ্যাঁ, কেন ওটা বাবা আনবে না, পুরোটা এনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, কী বলছিস? একদম ওটা রোদ্দুরে দিয়ে শুকিয়ে রেখে দেবো, এরকম রাখি করতে করতেই তো গোছানো যায়। ওটাই আর জল করবি না, কেন এই ঠান্ডায় মাটির প্রচুর জল খাওয়া যাবে না। হ্যাঁ, গরমে ভালো লাগে, ঠান্ডায় ভালো লাগবে না রে। দিনের বেলা যদিও পাওয়া যাবে, রাত্রিবেলা একদম ভালো লাগবে না, আমি দেখেছি তাই জন্য। ওই জন্য বললাম বাবু ওটাই আর জল করিস না,
আর আমি জল ঢালা আমার হয়ে গেছে, সুতরাং জলে ঠিক আছে। আজকে সৌরভের সাথে ফোন করবো, ওই কাজটা মেটার। না কালকে সময় পেলাম কোথায়, দেখিনি তো। আজকে করবো, এখন করবো। হ্যাঁ, জলের জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। চচ্চড়িটা ভালো করে একটু ভাজতে হবে, তবেই স্বাদটা আসবে। আবার একবার লাল লাল ভাজলে জানো তো কোনো সবজির স্বাদ হয় না, ওই জন্য একটু মোটামুটি ভেজে সবজি রাঁধলে ভালো হয়। লাল লাল আলু ভাজা, লাল লাল এ ভাজা ও ভালো হয় না, পেটে পেটে ভাব হয়। আর তরকারির রঙও কি একটা কালচে লাল হয়, ভালো লাগে না গো। রান্না বান্না দেখবে একটা আর্ট, এটা একটা শিল্প। সেটা কুটনোটা সবার আগে ফলো করতে হয়, কুটনো কোনটা কীরকম হবে। তবে দরকারে এখন তো সব মানুষই ছোটো ছোটো সংসার, পেরে ওঠা যায় না, ইচ্ছা থাকলেও উপায় হয় না। তো মনে হয় তাড়াতাড়ি কী করে করবো, তাড়াতাড়ি কী করে করবো, এটা মনে এসেই যায় ঘুম থেকে উঠে। শুধু তো রান্না করলেই হবে না ভাই, প্রত্যেকের সংসারে প্রচুর কাজ। শুধু রান্না করবো আর খেয়ে শুয়ে পড়বো বললে তো হবে না, সংসার শুনবে না। সব দিকে নজর দিতে হয়, যার জন্যই এত সমস্যা। তাড়াহুড়ো করে কেটে কুটে বসিয়ে দিয়ে একটা করতে পারলেই মানে খাওয়ার মতো, না আজে বাজে তো বলে লাভ নেই, খাওয়ার মতো। আর সেটুকু আমরা সবাই করি, যারা বাড়িতে কাজ করি তারা প্রত্যেকেই করিব, চেষ্টা করি। এই দেখো ভাজা হয়ে এসছে, আর একটু ভাজাটা হোক। তার মধ্যে এর মধ্যে শুধু আমি কাঁচা লঙ্কা বাটা দেবো আর একটু মিষ্টি দেবো, ব্যাস। ওর মধ্যে আর কিচ্ছু দিতে লাগবে না। আর পারলে যদি একটু ধনেপাতা দেখি, ধনেপাতা কতটা আছে চলো আগে দেখি, তো তাহলে হবে না। হ্যাঁ, করে যাবে, হয়ে যাবে, অনেকটাই আছে, হয়ে যাবে। এটা এতটুকু নিলাম, হয়ে যাবে। আমি বাবাকে আনতেও বলেছি। একটু জল দিয়ে দিলাম, কারণ সেদ্ধ হতে তো সময় লাগবে একটু। আর লাগবে না, একটু কাঁচা লঙ্কা বাটা দেবো আর মিষ্টি দেবো। মিষ্টি দিয়ে চাপা দিয়ে দিই, তারপরে কাঁচা লঙ্কাটা বাটি ততক্ষণ। আর আবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর আমরা যেহেতু ঘটিদের রান্না একটু মিষ্টি মিষ্টি হয় গো। একটু ঝাল মিষ্টি সব কিছু ঠিক থাকলে রান্না খেতে ভালো লাগে। তো চলো চাপা দিয়ে কাঁচা লঙ্কাটা বেটে নিই। হ্যাঁ, খেয়ে নে, এটা বাবার থালাটা এখানেই থাক। এই ভাত কটা নিয়ে নিতে পারতিস তো, ঠিক আছে। আজকে বাবাই সব আনবে বলেছে। হ্যাঁ সেই তো বলছে, আর তুই শুধু বিস্কুট আনবি। বেরোবো, বেরিয়ে গিয়ে হ্যাঁ বিস্কুট একটু আনবি, বিস্কুট লাগবে।
এবার চলে এলাম বাঁধাকপি বসাতে। বাঁধাকপি ডালনা করে রাখছি, এবেলা দুবেলাই হয়ে যাবে। রুটি দিয়ে করি। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, জানো তো। এবেলা ভাতের সাথে খাওয়া যাবে, এবেলা রুটির সাথে খাওয়া যাবে। সাদা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে। আলুটা একটু কষুক, ততক্ষণে নুন হলুদ যা যা দেওয়ার দিয়ে নিই। একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো একটু কমই দেবো, 1 চামচ দেবো। আর একটু ধনে গুঁড়ো দেবো। একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আলুটাও দিয়ে দেবো। মশলাটা একটু কষা হয়ে গেলে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি দুবেলার জন্য। একটা চচ্চড়ি হয়েছে, ভাত হয়েছে, আর বাঁধাকপি ডালা হবে, আর মাছের ঝাল করবো। তাহলে তোমাদের এটা ততক্ষণ কষানো হোক, তো ওদের মাছটা দেখতে নিই। এই এখানে বাঁধাকপি ধুয়ে রেখেছি, আর একটু এখানে আছে, একেবারে ধুয়ে নেবো। আর এই দেখো, দেখতে পাচ্ছ কি মাছ, আশা করবো বুঝতে পারছো, পোনা মাছ, রুই মাছ। আর এখানে আমার চিংড়ি মাছ আছে। এইগুলো রুই মাছটা ছেলে কাঁটাওয়ালা মাছ পছন্দ করে না বলে ওর বাবা রুই মাছ আনলাম। আর আমার চিংড়ি মাছ খুব ভালো লাগে, আমার ছেলে খায় না, সুতরাং অসুবিধা নেই। ওদের সেই শুক্রবার পর্যন্ত হয়ে যাবে, আমারও 2 দিন 3 দিন তো হবেই। তো দেখো, এটাও কষানো হয়ে গেল। এটাকে বসিয়ে দিয়ে একটু চা টিফিন খেয়ে তারপরে মাছে হাত দেবো। একটু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি বসিয়ে দিয়েছি। বাঁধাকপি যখন বসিয়ে ভিডিও করছি ঠিক তখনই আমার দিদির ফোন এলো। আর আমার দিদি একটু বেশি বক বক করে, জানো তো। মানে মানুষটা কথা বলতে ভালোবাসে, এইভাবে বলে শুনতে বাজে লাগবে, কথা বলতে ভালোবাসে। আমি যেরকম কথা বলার সময় পাই না, প্লিজ বলছি, প্লাস আমার কাজের বহর এত বেশি যে কথা বলতে গেলেই আমার অসুবিধা হয়। তার থেকে চুপচাপ কাজ করে নিই।
আর একটু কথা বলতে আগাগোড়াই বেশ ভালোবাসে। এরকম আছে তো, না সবাই কথা বলতে ভালোবাসে না, অনেকেই, আবার অনেকে খুব ভালোবাসে। তেমনি আমার দিদি খুব কথা বলতে ভালোবাসে। তো যাই হোক, এবার ওকে তো আর বলা যাচ্ছে না যে আমি ভিডিও করছি। ভিডিও করতে করতে বন্ধ করে দিতে হলো, দিয়ে ওর সাথে কথা বলে দিদির সাথে তারপর আবার এই গেলাম, ঢাকাটা খুললাম। এই দেখো বাঁধাকপি ফ্রাই হয়ে এসছে। আর এই মাছ করবো, মাছ দেখিয়েছি, মাছের ঝাল করবো, ব্যাস আমার তাহলে আজকের এবেলা দুবেলা রান্না হয়ে যাচ্ছে। তবে এটা একটু সেদ্ধ হোক, দেখতে পাচ্ছ একটু সেদ্ধ হোক। আমি এখনও কিন্তু টিফিন খাওয়ার সময় পাইনি, ওদের সবার হয়ে গেছে, আমার এখনো হয়নি। তোমাদের বলি না যে আমার চারিদিকটা একা হাতে করতে হয়, তো একটু অসুবিধা হয়ে যায়। চা 1 ঘন্টা ধরে আমি নিয়ে রেখে দিয়েছি, খেতে পারিনি। দেখি একটু একটু লবণ কম লাগছে, একটু দিয়ে দিই, দিয়ে চাপা দিয়ে দেবো, আর সব ঠিক হয়েছে। এই একটু লবণ দিয়ে দিই, একদম কমিয়ে দিলাম গ্যাসটা। আর একটু সেদ্ধ হোক, দেখে বুঝতেই পারছো আর একটু সেদ্ধ হবে। একটু আলুটা দেখে দিই, হ্যাঁ আর একটু সেদ্ধ হবে, তাহলে হোক। কারণ বাঁধাকপিতে এক গাদা জল দিলে তো খেতে ভালো হয় না, যাতে যা অনেক সময় দেখবে বাঁধাকপির জল যা বেরোয় হয়ে যায়, তাইতে কিন্তু আজকে দেখছি হয়নি। তো যাই হোক, আর একবারে শুকনো ঝরঝরে বাঁধাকপি বা কোনো সবজি আমরা খুব একটা শুকনো খাই না, একেবারে শুকনো ঝরঝরে হয় না। তো এটা একটু হোক। এই যে আমার টিফিন 1 ঘন্টার ওপর এখানে রাখাই আছে। চা একেবারে সেই ফ্রিজের ঠান্ডা জলের চেয়েও ঠান্ডা, কিচ্ছু আর করার নেই। আর এই খাবার নিয়ে ভেজাল করবো না, এই দুটো কোনোরকম গিলে নিয়ে প্রেশারের ওষুধটা খাই। আর এই যে সবজি, 1 গাদা ফুলকপি আমি বলেছিলাম, আরও খুব ভালোবাসি। আর ওখানে তোমাদের দেখিয়েছি, এই দেখো দেখিয়ে দিই একবার। ওখানে তো বাঁধাকপি করেছি, এই বাঁধাকপিটা অনেক বড় ছিল, অর্ধেক রাখলাম। এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এখানে মটরশুঁটি এখনো খোলা হয়নি ভাই, এখানে টমেটো, আর এখানে পরশু দিনকার ধনেপাতা। এই আমার সব, এবার গোছাবো, আগে দুটো খেয়ে নিই। কারণ সবজিটা বসিয়ে দিয়েছি, সবজির আর ব্যাপার নেই, এগুলো সব তুলে রাখবো। আর ওইদিকে মাছটা বেছে মাছের ঝাল করব, তাহলেই হয়ে যাচ্ছে। তো চলো আগে দুটো খেয়ে নিই। দেখি বাঁধাকপি হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, একেবারেই হয়ে গেছে। টেস্ট করে তো আগেই দেখেছি ঠিকঠাকই আছে, একটু নুন কম ছিল, দিয়ে দিয়েছি। একটু এবারে ঘি দেবো, আর কিচ্ছু না। এই দেখো একদম হয়ে গেছে, একটু ঘি দেবো শুধু, দিয়ে চাপা দিয়ে দেবো। এরকমই রাখবো। যেহেতু গরম কড়াইয়ের মধ্যে একটু থাকবে, ও ঝোল যেটুকু দেখছো ঝোল এ হয়ে যাবে। আর আমরা একেবারে শুকনো ঝরঝরে বাঁধাকপি ভালোবাসি না। দাঁড়া একটু ঘি দিয়ে দিই।
দেখো 5 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে গ্যাস অফ করে দিলাম। আর চাপা দেওয়া থাকবে তো ঘিয়ের গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে। এটা মেজে নেবো এক্ষুনি। তোমাদের বলি না, আমার কাজের লোকের কাছে বাসন খুব একটা থাকে না, সবই তো আমি রান্না করতে করতে মেজে নিই। কারণ সারাদিনে একবার, কিছু করার নেই। আর আগের মতন দুবার আসে না, বিকেলে একবার সকালে একবার হয় না ভাই। এখনকার যারা কাজের লোক অনেকবারই করে একসাথে, তাদের সংসার চালাতে গেলে তো করতেই হবে। সুতরাং ওই একবারই সারাদিনে। আর একবার আসলে বাসনটি পড়ে থাকলে চলে বলো? তো চলো, কেমন হয়েছে অবশ্যই জানাবে। বাঁধাকপির ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, অবশ্যই আমাকে জানাবে। চাপা দিয়ে দিলাম। আমার মাছের মাথা, এই রুই মাছ দিয়ে মাছের ঝাল হয়ে গেছে। আজকে মাছের মাথাটা ওর বাবা অসম্ভব ভালোবাসে, আর ছেলে এইসব বড় মাছই বেশি ভালোবাসে। মানে কাঁটা কম হবে অথচ মাংসটা বেশ ভালো থাকবে, ও এটা ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আমার মাছের ঝাল হয়ে গেছে। রুই মাছের ঝাল সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, কালো জিরে ফোড়ন হয়ে গেছে। এবার ওপর দিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে রাখবো। তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবে। মাছের ঝাল কেমন হয়েছে এবার চাপা দিয়ে দিই, দিয়ে ওদিকের কাজে চলে যাব। ওই দেখো মেয়ে করছে বসে বসে। এই আয় এদিকে, আয় আয়, নেবাই যা, ওখানে দিয়ে দিচ্ছি, খেয়ে নে। এই দেখো একটা, এই মারপিট করবি না, একদম মারপিট করবি না, যা 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 যা, দুজনে খেয়ে নে। এই ওকেও খেতে দে, দুজনে মিলে খা। দেখছো কি মশা, চলো, মানে কি বলবো, আর ভালো লাগে না গো। আচ্ছা, তোমার এখানে এই ইটগুলো খুব দরকার, এই যে এই ইটগুলো। হ্যাঁ, আচ্ছা, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন। সকাল হয়ে গেছে, সকালবেলার যা যা কাজ মোটামুটি হয়ে গেছে। এবার শুরু করছি ভিডিও। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকাল থেকে সব যা মোটামুটি কাজ হয়ে গেছে,
এবার তো চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়াটা শেয়ার করলাম না। বাড়িতে একটা লেবার লাগানো হয়েছে গাছের জন্য, চারদিকটা বড্ড নোংরা হয়ে আছে এবং গাছের গোড়াগুলো খুঁড়তে হবে, তো সেই জন্যই লেবার লাগানো হলো। এবার সে করুক, আর ছেলের বাবা থাকবে। আর কি বলতো, অনেক আগাছা হয়ে গেছে, মানে আগাছা বলতে কি, যেসব গাছগুলো দরকার নেই, একটা গাছ 5-6টা হয়ে গেছে। এই ধরনের গাছ সব পরিষ্কার করে টবগুলো গুছিয়ে রেখে যেটুকু দরকার, যেটুকু আমরা পারবো রেগুলার মেনটেন করতে, সেই গাছগুলোই আমি মেনটেন রাখার চেষ্টা করছি। অযথা করে লাভ নেই ভাই, কেউ করার নেই এখন। এই সংসারে সব কাজ ছেড়ে বাড়তি গাছের পেছনে এত জল দেওয়া, আর দেখছি অযথা। একটা গাছই 5 জায়গায় আছে, অযথা ব্যাপারটা। যার জন্যই বলেছি যে লেবারকে, যে সব তুলে গুছিয়ে গাছে একটা জায়গায় রাখবে, আর যে কটা গাছ দরকার সেই কটায় রাখবে। তো চলে এলাম, ওদিকে কাজ করুক, ও ছেলের বাবাও যাবে, করুক। আমি আবার এদিকে টিফিন বানাই, সবাই খেতে রাখবে, রান্নাবান্না যা রেগুলার হয় সেই ঢুকে যায়। আমি আমার অধ্যায়ে, দেখা যাক। আর সঙ্গে থাকো, আশা করবো নিশ্চয়ই সকলের ভালো লাগবে, আর ভালো লাগাতেও পারবো। সঙ্গে থাকো, দেখতে থাকো পুষ্পিতার লাইফ জার্নি।
হুম বসো। একটু দুধ আছে দেবো? আর মনে ছিল না তো, মনে থাকে না বাবা, কাজের মধ্যে থাকি অত থাকে। খেয়াল থাকে না। লাউটা খুব কচি, ভীষণ কচি লাউ। এখন রান্না করি কেমন হয় দেখি, কিন্তু ভীষণ কচি লাউ, দেখতেই পাচ্ছ খুব ভালো লাউটা। আর ছেলেকে এই যে দুধটা দিয়ে দিই, দুধ জল দিচ্ছি। আরে আজকে একটা লেবার লাগিয়েছি তো গাছের পেছনে, মানে গাছগুলো ঠিক করার জন্য, যার জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তাকে একটু বুঝিয়ে না দিলে সে করবে কি করে। ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিলাম, আর একটু সরষের তেলে দেবো, আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবো, নুন হলুদ আর একটু জিরে দেবো, ব্যাস। এটা একটা তেজপাতা দিয়ে দিলাম, দিলাম, হলুদ দিয়ে দিলাম। এতে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, হলুদ দিয়ে দিলাম। আর এই যে আমার তো চামচগুলো বড়ই ছোট, দিয়ে দিলাম। আর একটু সর্ষের তেল দেওয়ার দরকার ছিল, তখন তো খেয়াল করলাম না, এখন তো ছড়িয়ে দিলাম উপর দিয়ে। এবার এটা হবে চাপা দিয়ে দিয়ে করবো, তারপরে কাঁচা লঙ্কা আর আদা বেটে যে জলটা হবে, মশলা দেওয়া জলটা, তখন দেবো। ততক্ষণ চাপা দিয়ে দিয়ে করি। আর না, আবার আগে তো একটু কাঁচা লঙ্কা ধনে পাতা চিড়ে দিয়ে দেবো।
চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। গ্যাসটা কমিয়ে দিলাম। আমি ভালো দিয়ে ভালোই হয়ে যায় আর এখান থেকে নিয়ে এবার আমার ছেলে কাণ্ড দেখো, মাথার তেল আনে 12 মাস, নিহার আনে জেসমিন, নিহার জেসমিন কিংবা শালিমারের জেসমিন। এবার নিয়ে এসছে নারকেল তেলটা। ব্যাস, নিজের গেরোতে নিজেই পড়েছে। গরম না করলে আর মাখতে পারছে না। নারকেল তেল যেহেতু জমে যাচ্ছে, তো এই আক্কেলটা না হলে না মানুষ শেখে না, জানো তো। আমি বারণ করেছিলাম, তখন শোনেনি। না না, এটা ভালো, এটা ভালো নেই। এবার ভালো বোঝ কতখানি ভালো। যতক্ষণ না মানুষ ঠেকবে ততক্ষণ মানুষ শিখবে না। ওই দেখো আর কি মারছে। তো যাই হোক, এবার রোজ এরকম নারকেল তেল গলাতে হবে, তারপরে হবে। একবার না ঠেকলে না মানুষ শেখে না। বলেছিলাম যে নিস না বাবা, শীতকালে নারকেল তেল জমে যায়, শোনেনি। দেখো, এর মধ্যে ধনে গুঁড়ো দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আর আদা বেটে একসাথে দিয়ে দিলাম। আর আগে তো জিরে, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সবই দিয়ে দিয়েছি। আজকে দুপুরের মেনুতে আছে লাউ চিংড়ি আর মাছের ঝাল থাকবে, ব্যাস, আর কিচ্ছু না। আর ওবেলার জন্য ওই ফুলকপি, আলু, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখবো। বাবাকে বলেছিলাম একটু পেঁয়াজ কলি আনতে, আবার দেখো ওদিকে ঝিঙেগুলো শুকিয়ে যাচ্ছে। সুতরাং ওই ঝিঙেটারও একটা গতি করতে হবে। দেখি কী করি। পুকুর চুকুর হয়ে যায়, জানো তো। আবার সারা সপ্তাহে তো বাজার করা যায় না, বলো না। তো দেখি এই দিয়ে লাউ দিয়ে তার ওবেলা হবে না। আমরা রুটি খাই যেহেতু, আর ওবেলা আমরা মাছ খাই না গো, ভালো লাগে না আমাদের। মাছের কোনো পার্টি রাখি না। তো দেখা যাক কী করি। যা করবো তোমাদের সাথে শেয়ার তো করবোই, তোমাদের সাথেই তো কথা বলে বলে কাজ করি। আর ছেলে এখন পড়েছে গেরোতে। যতবার মাথায় তেল মাখতে গেলে সারা শীতকাল ওকে ওই কৌটো শুদ্ধ গরমে ধরতে হচ্ছে, ওটা গলে যাবে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। চলো, আগে এটা সেদ্ধও হোক আর কষানোও হয়ে যাবে, তারপরে আসছে। হয়ে গেছে লাউ চিংড়ি, ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি মাছের ঝাল করতে, তাহলে এবেলা রান্না হয়ে যাবে। আবার ওবেলা দেখি ওই আমাদের প্রিয় জিনিস ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কালো জিরে, একটু পেঁয়াজ দিয়ে ভাজা, গরম গরম রুটি আর ভাজাটা দিয়ে আমরা বিন্দাস খাই। তোমরাও খেয়ে দেখো। তাহলে দেখে নাও আমার লাউ চিংড়ির ফাইনাল লুকটা। খেতে দিয়ে দিই সবাইকে।